বুটেক্স ভর্তিতে আবেদন কবে শুরু হবে? এইচএসসি পাঠ্যসূচিতে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স 2024-25 শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল 1 এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কবে? সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব। বিভিন্ন অনুষদের বিভাগসমূহে 4 বছর মেয়াদী কোর্সের আবেদন করতে পারবেন সকল শিক্ষার্থী। আসন সংখ্যা কত? বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 10টি বিষয়ে এবার 600 আসন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এগুলো হলো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং 80টি, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং 80টি, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং 80টি, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং 80টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট 80টি, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন 40টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 40টি, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স 40টি, ডাউস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং 40টি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 40টি আসন সংখ্যা রয়েছে। আবেদন ফি কত টাকা? আবেদন ফি 300 টাকা। অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীকে 1000 টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বুটেক্স আবেদন কবে অনুষ্ঠিত হবে? আবেদন কবে শুরু, আবেদন শেষ কবে, ভর্তি পরীক্ষা কবে এবং প্রবেশপত্র কবে ডাউনলোড করা হবে, সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ সকল ভিডিও পেতে সাথেই থাকুন। আবেদন যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই জন্মগতভাবে নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশি হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড হতে গ্রেডিং পদ্ধতিতে 5 পয়েন্টের স্কেলে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে মাধ্যমিক স্কুলে সার্টিফিকেট দাখিল বা সমমান পরীক্ষায় পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমান পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে। 2024 সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি কিংবা তার সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে 5 পয়েন্টের স্কেলে ন্যূনতম জিপিএ 4.50 সহ গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে 18.50 গ্রেড পয়েন্ট থাকতে হবে। গণিত, পদার্থ এবং রসায়ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের 7200 জন যোগ্য প্রার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে এসএমএস এর মাধ্যমে জানানো হবে সকল শিক্ষার্থীদের। প্রার্থী যেই ও লেভেল এবং এ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ও লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে। এ লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে এ লেভেলের ফলাফল প্রাপ্ত হতে হবে। সমান সার্টিফিকেট প্রাপ্তির জন্য 1000 টাকা অর্থ বা হিসাব দপ্তরে নগদ প্রদানপূর্বক ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি সহ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় রেজিস্টার বরাবর দিতে হবে আবেদনপত্র। লিখিত পরীক্ষা কত নম্বরে এবং কত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে? মোট 200 নম্বরে পরীক্ষা হবে। এর মধ্যে গণিত 60, পদার্থ 60, রসায়ন 60 এবং ইংরেজি 20 নম্বর লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত নিয়মাবলী অনুযায়ী অনুষ্ঠিত হবে। 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে হবে। ফলাফল প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে। প্রাক নির্বাচনী পরীক্ষা: ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। সর্বোচ্চ 3000 জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় 40% নিচে নম্বর প্রাপ্তদের সব ধরনের কোটাসহ সবার জন্য প্রযোজ্য। মেধা তালিকা প্রকাশ করা হবে না, তবে ভর্তি কমিটি বাস্তব প্রয়োজনে নির্ধারিত 40% নম্বর এবং উল্লিখিত সংখ্যা পরিবর্তন
করতে পারবেন। প্রার্থীর মেধাক্রম ও পছন্দ অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে। বিশেষ নির্দেশনা: ভর্তি পরীক্ষার দিন রঙিন প্রিন্ট করা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি অবশ্যই সঙ্গে নিতে আসতে হবে। ভর্তি পরীক্ষার সময় আবেদনকারীর এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং আবেদনপত্রের সঙ্গে ছবি মিলিয়ে পরীক্ষার্থীকে শনাক্ত করা হবে। কোনো রকম অসামঞ্জস্যতা দেখা গেলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে। ভর্তি সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য যে কোনো টেলিটক নম্বর হতে 112 অথবা অন্য যে কোনো অপারেটর থেকে 24 ঘন্টা ফোন করা যাবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য অফিস চলাকালীন সময় রোববার হতে বৃহস্পতিবার পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত যে কোনো ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বলে জানা গেছে।